বাউল সম্রাট লালন সাইজি ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তীর্থভূমি হিসেবে পরিচিত কুষ্টিয়া ৪ আসন খোকসা কুমারখালী। এ আসনের মোট ভোটার ৩,৯৬,৫৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯৯,৭৩৩ জন ও নারী ভোটার ১,৯৬,৮৬০ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের জানান দিতে শুরু করেছেন। জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে জোর প্রচার চালাচ্ছেন কুমারখালী উপজেলা জামায়াতের আমির আফজাল হুসাইন। আনোয়ার খানকে একক প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। দুর্নীতি মুক্ত থেকেই বা প্রশাসনকে দুর্নীতি মুক্ত রেখে জনগণের কাজগুলো, জনসেবার কাজগুলো আমরা যথাযথভাবে করব। ইসলামের দেশ, ইসলামের দিন প্রতিষ্ঠার জন্য কাজ করব। এইবার খোকসা কুমারখালীর মানুষ হবে এমপি। প্রত্যেকের হক প্রত্যেকের বাড়ি যাবে ইনশাআল্লাহ। এখনো বিএনপির কোনো প্রার্থী ঘোষণা না করলেও সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন এ আসনের সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মোহাম্মদ মঈনুদ্দিন ও কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার পরমাণিক। দলবল নির্বিশেষে সবার জন্য আমি কাজ করতেছি। বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির আমার নিজস্ব অর্থায়নে আমি করেছি। আমি খোকসা কুমারখালীর মাটিকে আধুনিক খোকসা কুমারখালী হিসাবে আমি রূপান্তরিত করব। সব ধরনের দুর্নীতি থেকে আমি এই খোকসা কুমারখালী মুক্ত করে ছাড়ব। এখন পর্যন্ত এ আসনে এনসিপির কোনো প্রার্থীকে মাঠে দেখা যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নিজের পছন্দের প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। দীর্ঘ 16 বছর ভোট দিতে আমরা পারি না, যাতে ভোট সেন্টারে যাতে যে প্রার্থীর মন যাতে তাকে আমরা ভোটটা দিতে পারি। ভোটের সময় আব্বা, খালু, দুলো ভাই মেলা কিছু কয়, ভোট হয়ে গেলে আর চিনে না, এরকমও হয়। তো ভালো ব্যক্তি দিতে হবে। আমরা যোগ্য প্রার্থীটা দেখি, তাকে আমার মন খুশিতে ভোট দেব। দুর্নীতিবাজ আমরা চাই না। এদিকে সচেতন নাগরিকরা বলছেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নিতে হবে সরকারকে। অর্জন করতে হবে জনগণের আস্থা। ইন্টারিম গভর্নমেন্ট ছাড়াও যে সমস্ত স্টেক হোল্ডার দলগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলো রয়েছে, একটি সুষ্ঠু নির্বাচনকে সম্পন্ন করার জন্য সর্বতোভাবে সরকারকে, জনগণকে সহযোগিতা করতে হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসন একসাথে কাজ করবে, এমনই প্রত্যাশা সচেতন নাগরিকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।